ওয়েলকাম মাই ডিয়ার স্টুডেন্টস। আজকের ভিডিওতে কস্ট ম্যানেজমেন্ট 1 সেমিস্টার 2 বিকম অনার্স অ্যান্ড জেনারেল অলরেডি 3টে সাজেশান আমি দিয়েছি পার্ট পার্ট করে। এটা আমার লাস্ট ভিডিও এবং লাস্ট সাজেশান, যেটা ওই কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট 1 পেপারের। দেখো, প্রথমত চ্যানেলে প্রত্যেককে আমার ওয়েলকাম জানাই এবং এখানে তোমরা যদি চ্যানেল সাবস্ক্রাইব না থাকে সাবস্ক্রাইব করে রাখো। আপকামিং দিনে বা ওয়ান থার্ড এবং ফিফথ সেমিস্টার স্টার্ট হচ্ছে, সেখানে তো নির্দিষ্ট পরিমাণে ক্লাস আমি দেবই, প্লাস তার সাথে সাথে এন্ড সেমিস্টারে যখন তোমরা যাবে সেমিস্টার এন্ডে, তখন তোমাদের তার সাথে সাজেশান প্রত্যেক পেপারের থাকবে। ওকে, তাহলে লেটস স্টার্ট। দেখো, এখানে যেটা প্রথমে আমি করতে চেয়েছি, ফার্স্ট চ্যাপ্টার আমি রেখেছি এখানে সার্ভিস কস্টিং বা ট্রান্সপোর্ট কস্টিং, যেখানে আমার এটা আছে প্যাসেঞ্জার কিলোমিটার। এগুলো তোমাদের আমি ক্লাসে করিয়েছি বা টিউশন ক্লাসেও তোমাদের আছে এগুলো আমার করানো। দেখো, এখানে যে নাম্বার অফ বাসেস পার ডে, কতদিন রান করেছে, ক্যাপাসিটি, এগুলো আমি তোমাদের একদম ইন জেনারেল অঙ্ক, প্যাসেঞ্জার কিলোমিটার এটা তোমরা এখানে করেছো অলরেডি, তোমরা জানো। আমি সলিউশন কিছু দিয়ে রেখেছি, কিছু বাড়ির জন্য করতে দিয়েছি, কারণ তোমরা প্র্যাকটিস করবে, প্র্যাকটিস করে অ্যান্সার তার বার করবে। এখানেও পার প্যাসেঞ্জার কিমি বার করতে বলেছি। এখানে টন কিলোমিটার পার মান্থ বা টন কিলোমিটার, মানে একটা বাস কতটা যাচ্ছে, কতটা আসছে, কোথায় কত প্যাসেঞ্জার নামাচ্ছে, তার ডিস্টেন্স কত, ক্যাপাসিটি কত, ওয়ান ওয়ে জার্নি না টু ওয়ে জার্নি, রিটার্ন জার্নি, আপওয়ার্ড জার্নি না ডাউনওয়ার্ড জার্নি, প্রত্যেকটা লাইন ভালো করে পড়ে তারপর কিন্তু অ্যান্সার করবে। নেক্সট, এখানে বলা হয়েছে যেটা, এখানে টোটাল টন কিলোমিটার তোমাকে পার মান্থ কত আছে সেটা বার করতে হবে, টন কিলোমিটারের অঙ্ক। নেক্সট অঙ্কে হচ্ছে এখানে যেটা করা হয়েছে কম্পিউট কস্ট অফ প্যাসেঞ্জার কিমি, যেখানে কিন্তু একটা আমার কস্ট অফ রানিং এক্সপেন্সেস 5000 দেওয়া আছে, অঙ্কের মধ্যে একটু আধটু আলাদা করে দেওয়া আছে, সেগুলোকে তোমাকে কম্পিউট করতে হবে। ক্যালকুলেট এখানে কস্ট অফ রানিং ট্যাক্সি পার কিমি, 1 কিমি যেতে কত খরচ হয় সেইটা তোমাকে বার করতে হবে, যেখানে তোমার ভেরিয়েবল এক্সপেন্সেস এবং ফিক্সড এক্সপেন্সেস দেওয়া আছে। অন দ্য বেসিস অফ দ্যাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট দ্য টোটাল কস্ট। এখানে ওই রকমই অঙ্ক, কোথা থেকে কত কিলোমিটার গেছে, কত খরচ হয়েছে, কিন্তু তার সাথে দেখো একটা টোটাল টেকিংসের 5%, এখানে একটা প্যাসেঞ্জার ট্যাক্স আছে, একটা নতুনত্ব আইটেম। এছাড়াও অপারেটিং কস্ট তার 15% হচ্ছে কন্ডাক্টার্স কমিশন, সেখানে এক্সক্লুড করা আছে, এবং তার সাথে 30% ডিজায়ার্ড প্রফিট, 30% অন টোটাল টেকিংস। ঠিক আছে, এই অঙ্কটা ভালো, এই অঙ্কগুলো দেখে যাবে, আসবে কিন্তু একটা। এইখানে যে চ্যাপ্টারটা তোমাদের পড়ানো হচ্ছে এইটা থাকবে, কন্ট্যাক্ট কস্টিং থাকবে, প্রসেস কস্টিং থাকবে, জব কস্টিং ও ব্যাচ কস্টিং মিলিয়ে 20 মার্কস। টোটাল 4টি ইউনিট আছে, 4টি ইউনিটের মধ্যে 20 মার্কস। এখানেও মোরাললেস এটা একই অঙ্ক, একইভাবে তোমরা করবে। এগুলো সেম অঙ্ক। এই অঙ্কের মধ্যে যেটা তোমাদের করতে হবে, এখানে কিন্তু একটা 1.80 পার কিমি এখানে বলে দিয়েছে। তো ফাইন্ড আউট দ্য প্রফিট অফ মিস্টার রবিন পে দ্য এক্সপেক্টেড টু মেক দ্য ফার্স্ট ইয়ার্স অপারেশন। এখানেও এখানে দেখো পার মান্থ আছে, অফ উইচ 20% রানস ভ্যাকেন্ট। ভ্যাকেন্ট কতটা জাস্ট আমি প্রথম অঙ্কে বলেছিলাম। ঠিক আছে, তোমাকে টোটাল কস্ট বার করতে হবে, সেখান থেকে এফেক্টিভ রানিং ট্যাক্সি পার কিমি পার মান্থ যদি থাকে পার মান্থ, পার ইয়ার থাকলে পার ইয়ার কত তোমাকে বার করে, তার সাথে হায়ার চার্জ একটা, যদি তুমি ট্যাক্সিটা যদি হায়ার করো তাহলে 1 টাকা 80 পয়সা পার কিমি পড়ে, এবং যদি তুমি নিজে থাকে তাহলে তোমার কত খরচ পড়বে সেটা তোমাকে বার করতে হবে। নেক্সট অঙ্ক হচ্ছে তোমার সেম অঙ্ক, এখানেও দেখো প্রফিট 33.13% দেওয়া আছে। নেক্সট অঙ্ক, এখানেও সেম জিনিস, কিন্তু এখানে কিন্তু একটা ইউটিলাইজেশন গোন আপ বা 80% আছে, সিটিং ক্যাপাসিটি সেটা বেড়েছিল, আগে ছিল 60%, এখন হচ্ছে 80%। তাহলে এই জায়গাটা তোমায় কিন্তু দেখে দেবে নতুন অঙ্ক এটা। ভিডিও স্কিপ করে দেখবে না, আমি যা যা বলছি প্রতিটা অঙ্কে সেইভাবে তোমরা কিন্তু ভিডিওটা দেখবে। সরি, ভিডিওটা কিন্তু তোমরা স্কিপ করবে না, স্কিপ করলে প্রবলেম আছে। স্ক্রিনশট তুলবে, কিন্তু আমি যেটা বলছি পুরো ভিডিওটা শোনো, ইন শর্ট আমি করে দেওয়ার চেষ্টা করছি উইদিন 10 to 15 মিনিটসের মধ্যে। নেক্সট চ্যাপ্টার আমার প্রসেস কস্টিং। প্রসেস কস্টিং আমাকে ক্যালকুলেট নর্মাল লস, এইটা খুবই একটা ভালো অঙ্ক, যেটা তোমাদের নর্মাল লস কত বার করতে বলেছে। তাহলে নর্মাল লস আমার নিশ্চয়ই দেওয়া নেই, তাহলে আমাকে নর্মাল লসের পার্সেন্টেজ বার করবো, তার উপর আমার ইনপুট কতটা, তার উপর বেস করে আমি যদি ইনপুটের পার্সেন্টেজ মানি তাহলে নর্মাল লস কতটা বেরোবে। তাহলে এখানে নর্মাল লস আমাকে বার করার এটা একটা অঙ্ক। নেক্সট অঙ্কতে যেটা বলা হচ্ছে, আমি ওটার সলিউশন ইচ্ছা করেই দিয়েছি যাতে তোমরা একটা অঙ্ক সলিউশন থাকলে বাকিগুলো তোমরা করতে পারবে, এবং তোমরা জানো নিশ্চয়ই অঙ্কগুলো তোমরা এমনিই করতে পারবে। দেখো, এখানে টোটাল অঙ্কের মধ্যে প্রসেস অ্যাকাউন্ট, একটা অ্যাকাউন্ট তোমায় করতে হবে।
প্রসেস অ্যাকাউন্ট, সেখানে তোমার অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট দেওয়া আছে। এবার অ্যাবনর্মাল লসে দেখো এখানে আমরা জানি অ্যাবনর্মাল লস এদিকটা শর্ট হলে অ্যাবনর্মাল লস আছে, এদিকে যদি এদিকটা যদি বেশি হয় মানে আমার টোটাল ইনপুট যদি এখানে 950 বা টোটাল ইনপুট যদি এখানে আমার 980 হয়, তাহলে আমার এদিকটা বেশি যদি হয়, তাহলে এফিসিয়েন্টলি আমি ম্যানেজ করতে পেরেছি আমার রিসোর্সকে, তাহলে এখানে 30 ইউনিটস আমার হবে অ্যাবনর্মাল গেন। অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল গেন, নর্মাল লস, তাহলে প্রত্যেকটার আইটেমে কত করে টাকা হবে সেটা অ্যাবনর্মাল লস, অ্যাবনর্মাল গেন এবং নর্মাল লসের ঘরে কিন্তু পোস্টিং করতে হবে। পরবর্তী অঙ্কগুলোতে কিন্তু সেইগুলো আছে, সেগুলোকে তোমাকে কনসিডার করতে হবে। নেক্সট অঙ্ক এখানে যেটা বলেছে আমাকে প্রসেস 1 অ্যাকাউন্ট তো করতেই হবে, নর্মাল লস অ্যাকাউন্ট, অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট ওর অ্যাবনর্মাল লস অ্যাকাউন্ট, যা যা হবে প্রত্যেকটা অঙ্ক অ্যাবনর্মাল লস গেন এবং নর্মাল লসের তোমাকে করতে হবে। এখানে প্রিপেয়ার প্রসেস কস্ট অ্যাকাউন্ট, এখানেও তোমায় প্রসেস কস্ট করতে হবে। এটা একটা সিম্পল অঙ্ক আছে, যেগুলো খুব সিম্পল অঙ্ক, তাই আমি কিছু সিম্পল রেখেছি কারণ জেনারেল স্টুডেন্টস আছে আমার ইউটিউব চ্যানেলে, অনেক জেনারেল স্টুডেন্ট আছে, তাদের জন্য বেশ করে কিছু অঙ্ক আমাকে রাখতে হয়। জেনারেল অনার্স মিলিয়ে একসাথে একটা সাজেশন করি, ঠিক আছে? এই অঙ্কটা জেনারেলের জন্যই অঙ্ক। এই অঙ্কটা এখানে নর্মাল, এখানে প্রসেস কিউ অ্যাকাউন্ট তোমায় করতে হবে, তার সাথে অ্যাবনর্মাল লস এবং অ্যাবনর্মাল গেনের যেটা এই অঙ্কে ঘটবে সেই অ্যাকাউন্টটা তোমায় করতে হবে। এই অঙ্কে যেটা তোমায় করতে হবে মেনলি, এই অঙ্কে দেখো প্রসেস টু অ্যাকাউন্ট এবং অ্যাবনর্মাল গেন অ্যাকাউন্ট, খুব ভালো অঙ্ক। এই অঙ্কগুলো প্রত্যেকটা প্র্যাকটিস করবে, পরীক্ষার হলে একদম ইজিলি তোমরা বুঝতে পারবে এবং করতেও পারবে। কারণ আজকে ট্যাক্সেশন ওয়ান ট্যাক্সেশন ওয়ানের আজকে এক্সাম ছিল, এবং ট্যাক্সেশন ওয়ানের এক্সামে আমি যা সাজেশন করেছিলাম ট্যাক্সেশন ওয়ান হুবহু তাই এসেছে, এবং জেনারেলও মিলেছে, অনার্সও মিলেছে, ইভেন অঙ্কর ফিগার পর্যন্ত মিলে গেছে। অর্থাৎ সেইভাবে প্র্যাকটিস করে যাবে, আশা করি তোমাদের ভালো পরীক্ষা হবে। ওকে, এইখানে এই অঙ্কটাতে দেখো নর্মাল লস, অ্যাবনর্মাল লস এবং অ্যাবনর্মাল গেইন অ্যাকাউন্ট, এখানেও কিছু নেই, জাস্ট একই অঙ্ক। এখানে সেম অঙ্ক দেখো, এখানেও প্রিপেয়ার প্রসেস কস্টিংই এখানে করতে বলেছে, প্রসেস এ প্রসেস বি করতে বলেছে, বাট এই অঙ্কের মধ্যে একটা টুইস্ট আছে যেটা বিকম জেনারেল বিকম অনার্সে পড়েছিল। 800 ইউনিট ফিনিশ গুডস যেটা বিক্রি করেছে 20% অন কস্ট, 20% অন কস্ট, 20% অন কস্ট, দ্যাট মিনস 1/5 অন কস্ট মিনস 1/6 অন সেল। ভিডিও স্কিপ করবে না, তাহলে কিন্তু বুঝতে পারবে না। এটা নেক্সট চ্যাপ্টার আমার কন্ট্রাক্ট কস্টিং। তাহলে আমার দুটো চ্যাপ্টার আমি অলরেডি আই হ্যাভ ডিসকাসড ইন মাই লেকচার। ফার্স্ট ওয়ান ইজ ট্রান্সপোর্ট or সার্ভিস কস্টিং, another one is process costing, and now I will discuss another chapter here, contract costing. টোটাল তিনটে চ্যাপ্টার মিলিয়ে you will get 20 marks, you will get 20 marks in this chapter. এখানে একটা কন্ট্রাক্ট কস্টিং একটা সিম্পল অঙ্ক দেওয়া আছে, এখানে ভ্যালুয়েশন অফ ডব্লিউআইপি করতে বলা আছে এবং কতটা পরিমাণ প্রফিট তুমি ক্রেডিট করবে পিএল অ্যাকাউন্টে, সেটা আমি জানো, তুমি জানো পিএল অ্যাকাউন্টে 25%-এর নিচে হলে কোনো প্রফিট নেওয়া যায় না, 25 থেকে 49% পর্যন্ত তুমি 1/3 প্রফিট নিতে পারবো নোশনাল প্রফিটের, 50 to 89% তোমার একটা প্রফিট থাকে, সেটা 2/3 অ্যান্ড অ্যাপার্ট থাকলে সেখানে তোমাকে নিজের মতো করে 4টে ফর্মুলা আছে, সেখান থেকে তুমি যে কোনো দুটো চুজ করে তুমি কিন্তু করতে পারো। আর নেক্সট আমার এই অঙ্কেতে তোমার 80% ওয়ার্ক কমপ্লিটেড হয়েছে, এখানে বলে দিয়েছে ক্যাশ রিসিভড আছে, নিশ্চয়ই বলে দেবে 1,63,200, তার মানে ক্লু তোমাকে দিয়ে দিয়েছে অলরেডি, তোমাকে এখানে কতটা পরিমাণ প্রফিট তোমাকে নিয়ে যেতে হবে সেটা পিএল অ্যাকাউন্টে, সেটা তোমাকে করতে বলেছে। নেক্সট সাম, ইন মাই নেক্সট সাম, এখানে যেটা বলা হয়েছে ক্যালকুলেট দ্য ভ্যালু অফ ডাব্লিউআইপি, ডাব্লিউআইপি ভ্যালুয়েশন আমি ক্লাসে করিয়েছিলাম তোমাদের। এছাড়াও এখানে অ্যামাউন্ট অফ কন্ট্রাক্ট প্রাইস বার করতে বলেছে, খুব ভালো অঙ্ক, প্রফিট কতটা নিয়ে যেতে হবে সেটাও তোমাকে অঙ্কে করতে বলেছে। এগুলো ইন শর্ট অঙ্ক, কিন্তু যদি তোমার একটু বড় অঙ্ক পড়ে তাহলে বড় অঙ্কের মধ্যে এরকম কোনো একটা অঙ্ক থাকবে যেখানে অনেক কিছু আইটেম দিয়ে দেবে, কিছুটা কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তোমায় খুলতে হবে, সেই কন্ট্রাক্ট অ্যাকাউন্টে কিছুটা ডেবিট পরিমাণে কিছু জিনিস মানে তোমার এক্সপেন্সেসগুলোকে তোমাকে এখানে ডেবিট করতে হবে, ইনকাম বা ক্লোজিং ব্যালেন্স বা অ্যাবনর্মাল লস সেগুলোকে তোমাকে ক্রেডিট দিকে দেখিয়ে তোমাকে সেখান থেকে প্রফিট বার করতে হবে, এবং প্রফিটটা কতটা পরিমাণ পিএলে ট্রান্সফার করবে এবং কন্ট্রাক্ট অ্যাকাউন্ট তোমায় করতে হবে সেটা তোমাকে দিয়ে দেবে। এখানে তোমার কন্ট্রাক্ট কস্টিংয়ে এখানে কন্ট্রাক্ট প্রাইস 25 lakhs দেওয়া আছে, রিটেনশন মানি 20%, ক্যাশ রিসিভ 12,80,000 and work certified uncertified 12,000। তাহলে আমরা এখান থেকে ওয়ার্ক সার্টিফাইড বার করে নিতে পারবো, কন্ট্রাক্ট প্রাইস দেওয়া আছে, পিএলে কতটা পরিমাণ প্রফিট যাবে সেটাও আমরা করতে পারবো। এখানে নেক্সট নেক্সট ভিডিও নেক্সট আমার সাম যেটা দেওয়া আছে, এখানেও তোমার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট এখানে খুলতে হবে এবং কতটা পরিমাণ প্রফিট তুমি নিয়ে যেতে চাও সেটা তোমার নিয়ে যেতে হবে। এখানে কিন্তু প্ল্যান্ট একটা যেটা 146 দিন ইউজ হয়েছে, তাহলে 365 দিনে যদি বছর ধরে তাহলে 146 ডিভাইডেড বাই 365 এবং ইউজফুল লাইফ তোমার 5 ইয়ার্স, তখন তোমার ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন আছে, ডেপ্রিসিয়েশন ক্যালকুলেশন করবে। ওকে, নেক্সট সাম যেটা বলছে এখানেও আমার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট, কন্ট্রাক্টি অ্যাকাউন্ট এবং ডাব্লিউআইপির ভ্যালুয়েশন আমাকে করতে হবে।
আহ, এই অঙ্কটাও ভালো, তুমি দেখে যাবে অবশ্যই। সিইউ বিকম অনার্স, এখানেও একটা প্রিপেয়ার কন্ট্রাক্ট অ্যাকাউন্ট অ্যান্ড হাউ মাচ প্রফিট শুড বি ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট, সেটাও তোমাকে এখানে দেখিয়ে দিতে হবে। নেক্সট সাম, এটাও তোমার সেম জিনিস, আনসার্টিফাইড ওয়ার্ক তোমায় বার করতে হবে, অ্যামাউন্ট অফ প্রফিট ট্রান্সফার টু পিএল অ্যাকাউন্ট সেটাও তোমাকে দেখাতে হবে। এখানেও যেটা বলা হয়েছে এই অঙ্কতেও কন্ট্রাক্ট অ্যাকাউন্ট খুলতে হবে, কন্ট্রাক্টই অ্যাকাউন্ট খুলতে হবে, নতুনত্ব কিছু নেই, জাস্ট 2 বছরের প্রায়। এখানে ধরো কন্ট্রাক্ট এ কন্ট্রাক্ট বি ধরেও অঙ্ক আসতে পারে, বা 2013 বা 2014 সাল ধরে অঙ্ক আছে, মানে 2 বছরের তো অঙ্ক তোমাকে একসাথে করতে হবে, 2013 এবং 2014। দেখো পরের অঙ্কটা আমি যেটা বলছিলাম, কন্ট্রাক্ট এ অ্যাকাউন্ট, কন্ট্রাক্ট এ অ্যাকাউন্ট এবং কন্ট্রাক্ট বি অ্যাকাউন্ট বোথ আর সাইমালটেনিয়াসলি ইউ হ্যাভ টু ব্যালেন্স শিট এবং সাইমালটেনিয়াসলি করতে হবে। এখানে ডেপ্রিসিয়েশন দিয়ে দিয়েছে, মেটেরিয়াল ওপেনিং ক্লোজিং ভ্যালু অফ সার্টিফাইড আনসার্টিফাইড ওয়ার্ক সমস্ত কিছু দেওয়া আছে, প্রফিট তোমাকে কতটা ট্রান্সফার করতে হবে পিএল অ্যাকাউন্টে সেটা দেখাতে হবে, কন্ট্রাক্ট অ্যাকাউন্ট দেখাতে হবে, ঠিক আছে, এবং ব্যালেন্স শিট তোমাকে কোন কোন আইটেম ব্যালেন্স শিটে শো করবে সেটাও তোমাকে দেখাতে হবে। একটা সিম্পল অঙ্ক, ছোট্ট অঙ্ক একটা দেওয়া আছে এখানে তোমার, এই অঙ্কটা জাস্ট এখানে 40 লাখসের একটা কন্ট্রাক্ট বি 37-এর একটা অঙ্ক দেওয়া আছে। এই অঙ্কটা অ্যাডিশনাল ইনফরমেশান এখানে আছে, অ্যাডিশনাল ইনফরমেশানে যেটা তোমাকে বলছে এখানে তোমাকে ব্যালেন্স শিট ড্র করতে হবে, কন্ট্রাক্টটি অ্যাকাউন্ট এবং কন্ট্রাক্ট অ্যাকাউন্ট খুলতে হবে, পিপিএল এ কতটা পরিমাণ প্রফিট আমি ট্রান্সফার করতে পারবো সেটাও তোমাকে এই অঙ্কে দেখিয়ে দিতে হবে। নেক্সট আমার যেটা আছে, একটা কনস্ট্রাকশন বিজনেস আছে, সেখানে রিটেনশন মানি 10% দেওয়া আছে, এবং তোমাকে এখান থেকে একটা ফাইনাল অ্যাকাউন্ট টু বি প্রিপেয়ার্ড টু ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স অফ দ্য কন্ট্রাক্টস আর বলে নিচে তোমার দেওয়া আছে জিনিস, সমস্ত কিছু ইনফরমেশান এখান থেকে বেস করে তোমাকে কন্ট্রাক্ট অ্যাকাউন্ট করতে হবে, এবং প্রফিট তোমাকে কতটা ট্রান্সফার করতে হবে পিএলে সেটাও তোমাকে বার করতে হবে। কিছু এখানে আমার কন্ট্রাক্ট কস্টিং শেষ, বাট আমি 2-4টে আরও অঙ্ক তোমাদের দিয়েছি, কারণ ওখানে জব কস্টিং এবং ব্যাচ কস্টিং আছে। আমি জব কস্টিংটা অতটা ইম্পর্টেন্ট করিনি, কারণ জব বা ব্যাচ থেকে আমি যা থিওরি পার্ট দিয়েছি আমার ফার্স্ট সাজেশন কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট 1-এ, সেই থিওরি থেকে তুমি একটা দুটো থিওরি পেয়ে যাবে। আশা করছি কোনো অঙ্ক এখানে থাকবে না, যদি থাকে ব্যাচের একটা দুটো অঙ্ক থাকতে পারে, ওই জন্য ব্যাচ কস্টিং আমি একটা গোটা 3-4 অঙ্ক দিয়েছি। ব্যাচ কস্টিং মানে হচ্ছে তোমার ইকোনমিক অর্ডারিং কোয়ান্টিটি, মানে ইউকিউ যা করেছিলে তার একটা সেকেন্ড ভার্সন বলতে পারো, সেইভাবেই তুমি এখানে করবে। কতটা পরিমাণ ব্যাচ আমি একসাথে অর্ডার দিলে মানে টোটাল কস্ট কম হবে সেটা এখানে তো দেখানো হয়েছে। আমি সূত্র দিয়েছি, অঙ্ক দিয়েছি, প্রবলেম সলিউশন পর্যন্ত দিয়ে দিয়েছি, নেক্সট অঙ্কর সলিউশন দিয়েছি 2 নম্বর অঙ্কর, এবং 3 নম্বর এবং 4 নম্বর অঙ্ক তোমাদের নিজেদের জন্য করতে বলেছি, তোমরা নিজেরা করে নেবে। ওকে, আশা করি যদি করে যাও কমন তো পড়বি, সাজেশন তো বলবো না, তুমি ট্রাই টু কমপ্লিট ইট ইন এ প্রপার ওয়ে so that you can clear your second semester examination in a fantastic way. That's why I am saying each of the students, please read carefully and give your exam successfully. Thank you, thank you very much.